নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পোস্ত দিয়ে কুঁদরি আলু ভাজার রেসিপি। পোস্ত দিয়ে কুঁদরি আলু ভাজা বানানোর জন্য প্রথমেই লম্বা লম্বা করে কেটে নেওয়া কুঁদরি এবং আলুগুলোকে স্বাদ অনুযায়ী নুন এবং হলুদ বাটা দিয়ে সেদ্ধ করে নেব। তবে কুঁদরি এবং আলুগুলোকে পুরোপুরি সেদ্ধ করব না, 60% সেদ্ধ করব। আর তোমরা চাইলে হলুদ বাটার পরিবর্তে হলুদ গুঁড়োর ব্যবহারও করতে পারো। এবং কুঁদরি আর আলুগুলোকে সরু সরু করে কাটলে সেদ্ধ করার কোনো দরকার নেই, ডাইরেক্ট ভেজে নিতে পারো। কুঁদরি এবং আলুগুলোকে 60% সেদ্ধ করে নামিয়ে নেব। তারপর ওভেনে কড়াই বসিয়ে দেব। ওভেনে কড়াই বসানোর পরে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সাদা তেল। তেল থেকে ধোঁয়া উঠতে শুরু করলে বুঝতে হবে তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তেলের মধ্যে আগে থেকে সেদ্ধ করে নেওয়া কুঁদরি এবং আলুগুলো দিয়ে দেব। তেল ভালোভাবে গরম না করে তেলের মধ্যে কুঁদরি এবং আলুগুলো দিয়ে দিলে কুঁদরি এবং আলুগুলো ঘেঁটে যেতে পারে। তেলের মধ্যে কুঁদরি এবং আলুগুলো দেওয়ার পরে কুঁদরি এবং আলুগুলোকে ভেজে নেব। কুঁদরি এবং আলুগুলো 50% ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা অপশনাল, তোমরা চাইলে পেঁয়াজ কুচিটা নাও দিতে পারো। পেঁয়াজ কুচি দেওয়ার পরে পেঁয়াজ কুচি সহ কুঁদরি এবং আলুগুলোকে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ সহ কুঁদরি এবং আলু যখন ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন কুঁদরি এবং আলু ভাজাগুলোকে কড়াইয়ের এক সাইডে সরিয়ে রাখব। তারপর ওই জায়গাতে দিয়ে দেব পোস্ত। পোস্ত দেওয়ার পরে পোস্ত সহ কুঁদরি এবং আলুগুলোকে ভালোভাবে নেড়েচেড়ে নেব, যাতে পোস্তটাও ভালোভাবে ভাজা হয়ে যায়। আবার কুঁদরি এবং আলুর সঙ্গেও পোস্তটা ভালোভাবে মিশে যায়। পোস্ত দিয়ে কুঁদরি আলু ভাজাটা হয়ে গেলে নামিয়ে নেব এবং গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। তোমরাও এইভাবে পোস্ত দিয়ে কুঁদরি আলু ভাজা বানিয়ে খেয়ে দেখতে পারো, আশা করি ভালোই লাগবে। ভালো লাগলে ভিডিওটিকে লাইক দিতে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আর ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে জানাই আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।